20% भी जवाबदेही के साथ जिम्मेदारी निभाई होती तो इस सड़कों पे युवाओं को ভারতে protest জেনজি करने की প্রজন্মের आवश्यकता नहीं নেতৃত্বে पड़ती। গড়ে ওঠা সিজেপি, যারা তেলাপোকা নামে পরিচিতি পেয়েছে, তাদের আন্দোলন সাময়িক বন্ধ থাকলেও ভেতরে ভেতরে ক্ষোভ এখনও অটুট। সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রেপ্তার হওয়া সবাইকে অবিলম্বে মুক্তি না দিলে তারা আবার নামবেন রাজপথে। এই আন্দোলনের সূত্রপাত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে। লাখো শিক্ষার্থীর ক্ষতি আর ক্ষোভ গিয়ে জমা হয় দিল্লির যন্তর মন্তরে। টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনামলে এর আগে মাত্র একবারই কোনো মন্ত্রীকে পদ ছাড়তে হয়েছিল। তাই এই ঘটনাকে সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। মন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার করা হলেও সিজেপির অভিযোগ, এরপর থেকে সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক মানুষকে, তাও আবার জামিন অযোগ্য ধারায়। অথচ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কাউকে শাস্তির মুখে ফেলা হবে না। কিন্তু আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারে এখনও শিক্ষার্থীদের আটকে রাখার খবর মিলছে বলে দাবি সংগঠনের। তবে কিছুটা স্বস্তির খবরও আছে। বিহার পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের আগে দায়ের হওয়া সব মামলা তুলে নেওয়া হবে। একই পথে হেঁটেছে আসাম সরকারও। কিন্তু পশ্চিমবঙ্গে চিত্রটা যেন সম্পূর্ণ উল্টো। একটি জনসভায় বিতর্কিত পোস্টার প্রদর্শনের অভিযোগে নতুন মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন 16 জন, যাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। এমনকি প্রধানমন্ত্রীর একটি ব্যঙ্গচিত্র হাতে ধরার অভিযোগে মামলা হয়েছে এক অভিনেত্রীর বিরুদ্ধেও। সামাজিক মাধ্যমেও চলছে কড়া নজরদারি। প্রধানমন্ত্রীর সমালোচনামূলক পোস্ট সরাতে 3টি প্ল্যাটফর্মকে সরাসরি অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ। এসবের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তার ভাষায়, রাজনীতির চেয়ে ইনস্টাগ্রামেই যদি বেশি মনোযোগ থাকে তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো। অন্যদিকে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সংবিধান নিশ্চিত করেছে, আর সেই অধিকারে হস্তক্ষেপ কাম্য নয়। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, সরকার কি প্রতিশ্রুতি রাখবে নাকি আবার উত্তাল হবে ভারতের রাজপথ? সব মিলিয়ে পরিস্থিতি এখনও থমথমে এবং অনিশ্চিত।